আসসালামু আলাইকুম। আজ আমরা স্পোকেন ইংলিশ ফর কিডস এই কোর্সের লেসন নাম্বার ২১ এ চলে আসছি। এই ২১ নাম্বার ক্লাসে আমরা শিখব সিম্পল প্রেজেন্ট টেন্স মানে বর্তমান সাধারণ কাল। সিম্পল প্রেজেন্ট টেন্স ইটস ভেরি ইম্পোর্টেন্ট। আপনি কল্পনাও করতে পারবেন না আজকের ক্লাসটা কত গুরুত্বপূর্ণ। আপনার বাচ্চা যদি ইংলিশে সেন্টেন্স তৈরি করতে চায়, ইংলিশে নিজে বাক্য বানাতে চায়, তাহলে আজকের ক্লাসটা অবশ্যই দেখতে হবে। ইভেন আপনিও যদি চান ইংলিশ শিখার জন্য, এই ক্লাসটা আপনার জন্যও গুরুত্বপূর্ণ। আসুন শুরু করি। লেখা আছে আজকের লক্ষ্য। আজকের লক্ষ্য হচ্ছে প্রতিদিনের কাজ বা অভ্যাস সম্পর্কে কথা বলা। আমরা প্রতিদিন যে কাজ করি, আমাদের প্রতিদিন যে অভ্যাসগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তারপর লেখা আছে I play, I go, I eat দিয়ে সহজ বাক্য বানানো শেখা। এই যে ৩ টা সেন্টেন্স I play, I go, I eat এমন আরো কিছু সেন্টেন্স আমরা শিখব যেগুলো দিয়ে সহজ বাক্য কিভাবে বানানো যায় প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স টেন্স ইউজ করে সেটা। ওকে, এবার প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স কি? তো আমরা এটা শিখব। সিম্পল প্রেজেন্ট টেন্সটা আসলে কি? এখানে কিন্তু লেখা আছে বাংলায়। আমি পড়ে শোনাচ্ছি। যে কাজ আমরা প্রতিদিন করি বা সাধারণত করি বা অভ্যাস হিসেবে করি তা সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে বলা হয়। আবারও বলছি, যে কাজ আমরা প্রতিদিন করি বা সাধারণত করে থাকি অথবা অভ্যাস হিসেবে করি, সেগুলো সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে বলা হয়। যেমন প্রতিদিন কি করি? প্রতিদিন আমরা ঘুম থেকে উঠি। প্রতিদিন আমরা দাঁত ব্রাশ করি। প্রতিদিন আমরা গোসল করি। প্রতিদিন আমরা স্কুলে অথবা অফিসে যাই, কাজ করি, খেলা করি। এগুলো আমাদের প্রতিদিনের কাজ। আর এই প্রতিদিনের কাজগুলাকেই আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে প্রকাশ করি। তো দেখো স্ট্রাকচার, স্ট্রাকচারটা দেখো। স্ট্রাকচার হচ্ছে আমাদের সাবজেক্ট হিসেবে থাকবে আই, তারপরে ইউ, তারপরে উই অথবা দে। এগুলার কোন একটা থাকবে। আই, ইউ, উই, দে। ভেরি ইম্পোর্টেন্ট এই রুলসটা। এই রুলসটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু শুধু আই, ইউ এবং উই, দে বলতেছি না। কারণ আছে। আই, ইউ, উই, দে এগুলার পর ভার্ব বসে। কি বসবে? ভার্ব বসবে। এবার কিছু উদাহরণ দিলে তোমরা সহজে বুঝতে পারবা। দেখো এই যে আই তারপরে কি? এই যে এইখানকার যেকোনো একটার পর কি বসবে? ভার্ব বসবে। এই যে আই এর পরে আমরা কি লিখেছি? ভার্ব। প্লে। প্লে মানে খেলা করা। আই প্লে ফুটবল। আমি ফুটবল খেলি। আই প্লে ফুটবল। আমি ফুটবল খেলি। তারপরে দেখো উই রিড বুকস। আমরা বই পড়ি। উই রিড বুকস। আমরা বই পড়ি। এই যে উই সাবজেক্ট তারপরে কি ভার্ব। এই যে উই তারপরে যে এখান থেকে ভার্ব। এখান থেকে ৪ টা থেকে যেকোনো একটা বসালেই হবে। উই রিড বুকস আমরা বই পড়ি। তারপর লেখা আছে দে গো টু স্কুল তারা স্কুলে যায়। দে গো টু স্কুল তারা স্কুলে যায়। কাজটা কি? অভ্যাস তাদের। প্রতিদিনের কাজ। ওকে? এই কয়টা আমরা শিখলাম এখানে আই, তারপরে ইউ, উই, দে এগুলার ব্যবহার শিখলাম। কিন্তু আমাদের কিন্তু আরেকটু আ প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স এ আরো অন্যান্য সাবজেক্টের ব্যবহার হয়। এই যে এটা। হি, শি, ইট এই ৩ টা। এই ৩ টাকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এছাড়া নামকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলা হয়। আমরা নামেরটা পরে শিখব। আগে প্রোনাউনটা শিখতেছি। হি, শি, ইট এই ৩ টা। এই ৩ টার পর যখন ভার্ব বসবে তখন ওই ভার্বের লগে হয় এস যুক্ত করব আর না হয় ইএস যুক্ত করব। কখনো এস যুক্ত করব আর কখনো ইএস যুক্ত করব। কখন? যখন এই যে হি, শি, ইট এই ৩ টা লেখা হয়। এই ৩ টার একটা লিখা হয়। উদাহরণ দিলে তোমাদের সহজ হবে। উদাহরণে দেখো লিখা আছে হি প্লেস ফুটবল। আমি কিন্তু হি প্লে লিখি নাই। হি প্লে লিখি নাই। এস যুক্ত করছি। হি প্লেস ফুটবল। এই যে এখানে যখন আমরা ইউজ করছিলাম এই যে প্লে ভার্বটা এই যে আই এর পরে প্লে তখন কিন্তু এস দেই নাই। অর্থাৎ ইউ, আই, ইউ, উই, দে এই ৪ টার পরে কোনো এস বসবে না। কিন্তু এই ৩ টার পরে এস বসবে। হি, শি, ইট এই ৩ টার পর ভার্ব আসলে ভার্বের লগে এস অথবা ইএস যুক্ত হবে। আমি তোমাদেরকে অন্য একটি লেসনে শিখিয়ে দিব কখন এস কখন ইএস যুক্ত করতে হয়। আজকে যেহেতু ছোট একটা টেন্স নিয়ে আলোচনা করতেছি সেটা আমরা পরে আলোচনা করব। দেখো হি প্লেস ফুটবল আপাতত শিখে রাখো ভার্বের লগে এস যুক্ত হবে। ব্যাস এতটুকুই। আর যদি শিখতেই চাও একেবারে গো এটার সাথে ইএস যুক্ত হয়। তারপরে ডু এটার সাথে ইএস যুক্ত হয়।
এছাড়াও আরেকটা আছে ক্যাচ, ক্যাচেস, এটার সাথেও ইএস যুক্ত হয়। এখন কেন হচ্ছে সেটারও ব্যাখ্যা আছে, এটা আমরা অন্যদিন শিখবো। আগে আমরা এটা শিখে নিই। এখানে দেখো শি রিডস আ বুক, এই যে শি আছে এই জন্য রিডের সাথে এস যুক্ত হয়েছে নতুন করে। এই যে এখানে প্লে এর সাথে এস, রিডের সাথেও এস। তারপর লেখা আছে ইট রানস ফাস্ট, ইট রানস ফাস্ট, এটা খুব দ্রুত দৌড়ায়। এই যে রানের সাথে এস যুক্ত করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো কেন এস যুক্ত হচ্ছে, কারণ এখানে হি, শি, ইট তিনটার একটা সাবজেক্ট হিসেবে আছে। তিনটার একটা সাবজেক্ট হিসেবে থাকলেই এরপরে যে ভার্বটা বসাইবা ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। ওকে ফাইন। এবার আমরা ভোকাবুলারি শিখবো, ডেইলি অ্যাকশনস, আমরা প্রতিদিন যে কাজগুলো করি সেই ধরনের ভোকাবুলারি গুলো শিখবো। এপাশে ইংলিশ আছে, এপাশে আছে বাংলা। দেখো ওয়েক আপ, ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠা, ঘুম থেকে ওঠা, এটার ইংলিশ হচ্ছে ওয়েক আপ। তারপরে ইট, ইট মানে খাওয়া। ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে পান করা। তারপর লেখা আছে গো, গো মানে যাওয়া। এবার লেখা আছে খাম, খাম মানে আসা। এরপর লেখা আছে রিড, রিড মানে পড়া। এরপর লেখা আছে রাইট, রাইট অর্থ লেখা। প্লে, প্লে মানে খেলা করা। এবার লেখা আছে ওয়াচ, ওয়াচ মানে দেখা। স্লিপ, স্লিপ মানে ঘুমানো। আমরা কিন্তু ভোকাবুলারি গুলা শিখলাম, এবার আমরা শিখবো শর্ট কনভারসেশন, তারপর প্র্যাকটিস, এরপর আমরা শিখবো হোমওয়ার্ক, তারপরে চ্যালেঞ্জ। ওকে, তাহলে চলো শিখে নিই। তোমরা দেখতে পাচ্ছ এখানে ইউজফুল সেন্টেন্সেস এর মধ্যে আছে প্রথমত আই ওয়েক আপ আর্লি, আই ওয়েক আপ আর্লি, আমি সকালে ঘুম থেকে উঠি। আই ওয়েক আপ আর্লি, আমি সকালে ঘুম থেকে উঠি। তারপর লেখা আছে আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই। আই ইট রাইস, এখানে কিন্তু ইটের কোনো চেঞ্জ হয় নাই, কারণ এখানে আমাদের ফার্স্ট পারসন। আমরা শিখেছি আই, ইউ, দে, উই এগুলো থাকলে ভার্বের সাথে এস বা ইএস হয় না। কখন হয়? যখন কিনা হি, শি, ইট হয় তখন এস বা ইএস যুক্ত হয়। তারপর আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এবার লেখা আছে উই প্লে টুগেদার, আমরা একসাথে খেলি। আমরা একসাথে খেলি, এটার ইংলিশ হচ্ছে উই প্লে টুগেদার, উই প্লে টুগেদার। এবার লেখা আছে হি প্লেজ ক্রিকেট, সে ক্রিকেট খেলে। দেখো এই যে হি আসছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে কিন্তু এই যে প্লে এর সাথে কি হয়েছে, এস যুক্ত হয়েছে। কিন্তু যখন উই ব্যবহার করছি তখন কিন্তু এস যুক্ত হয় নাই। যখন হি, শি এবং ইট আসবো তখন ভার্বগুলোর সাথে, এই যে এখানে যে ভার্বগুলো ইউজ করা হয়েছে সেগুলোর সাথে এস বা ইএস যুক্ত হবে। তো দেখো হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে। শি হেল্পস হার মাদার, সে তার মাকে সাহায্য করে। শি হেল্পস হার মাদার, সে তার মাকে সাহায্য করে। এবার শর্ট কনভারসেশন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। টিচারে বলতেছে হোয়াট ডু ইউ ডু এভরি ডে, হোয়াট ডু ইউ ডু এভরি ডে, হোয়াট ডু ইউ ডু এভরি ডে, তুমি প্রতিদিন কি করো, তুমি প্রতিদিন কি করো, হোয়াট ডু ইউ ডু এভরি ডে। রাকি উত্তর দিতেছে আই গো টু স্কুল এভরি ডে, আই গো টু স্কুল এভরি ডে, আমি প্রতিদিন স্কুলে যাই। প্রতিদিন কি করো উত্তর দেওয়ার জন্য বলছে যে আমি প্রতিদিন স্কুলে যাই, আই গো টু স্কুল এভরি ডে। তখন টিচার বলতেছে ডু ইউ প্লে গেমস, তুমি কি গেমস খেলো। ডু ইউ প্লে গেমস, গেমস মানে কি, খেলা করা, তুমি কি খেলা করো। তখন রাফি উত্তর দিতেছে যে ইয়েস আই প্লে গেমস, হ্যাঁ আমি খেলা করি, আমি গেমস খেলি। ইয়েস আই প্লে গেমস। এরপর টিচার বলতেছে ডাজ হি রিড বুকস, সে কি বই পড়ে। ডাজ হি রিড বুকস, সে কি বই পড়ে। তখন রাফি উত্তর দিতেছে ইয়েস হি রিডস বুক, হ্যাঁ সে বই পড়ে। দেখো এই যে এখানে হি এর পর এস যুক্ত হয়েছে, কিন্তু অনেকে হয়তো বলতে পারো যে স্যার হি এর পরে দিয়ে এখানে এস যুক্ত হলো না। কারণ হচ্ছে এই যে এটা একটা প্রশ্নবোধক বাক্য, আর প্রশ্নবোধক বাক্যে যখন শুরুতে ডাজ বসে তখন ভার্বের সাথে এস দিতে হয় না। আবারও বলতেছি, প্রশ্নবোধক বাক্যে শুরুতে যখন ডাজ বসে তখন হি এর পর যে ভার্বটা বসে সেই ভার্বের সাথে এস দিতে হয় না। ওকে, এখানে কিন্তু প্রশ্নবোধক না, বরং এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, উত্তর দিছে। তো দেখো হি এর পর এইখানে আবার ঠিকই এস যুক্ত হয়েছে। ইয়েস হি রিডস বুক, হ্যাঁ সে বই পড়ে। আমরা শর্ট কনভারসেশনটা পড়ে ফেললাম এবং ইম্পর্টেন্ট ইউজফুল সেন্টেন্সেসও পড়ে ফেললাম। এবার আমরা প্র্যাকটিস করব। ওকে, দেখো এখানে প্র্যাকটিসের জন্য আই প্লাস প্লে প্লাস ফুটবল দেওয়া আছে। এই সেন্টেন্সটা আমরা মিলাবো। ভেরি সিম্পল, খুব সহজ, তোমরা পারবা। আই প্লে ফুটবল, এটা মিলালে এটাই হবে, আই প্লে ফুটবল।
এরপর লেখা আছে শি রিড বুকস। এই যে শি এর পর ভার্ব আসতেছে, এটার সাথে শুধু এস যুক্ত করবা, আর কিছুই না। শি রিডস বুক হবে শি রিডস বুক, সে বই পড়ে। এরপর লেখা আছে হি ইট রাইস। এই যে হি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এগুলা, এই জন্য এটার সাথে এস যুক্ত করতে হবে। এখানে হি প্লাস ইট প্লাস রাইস দেওয়া আছে, এটার সাথে জাস্ট এস যুক্ত করবা, ইটস হবে তখন, জাস্ট এসটা যুক্ত করে দিবে, তো হবে হি ইটস রাইস। তারপর লেখা আছে উই গো স্কুল। আচ্ছা, এখানে কিন্তু স্কুলে যাই, আমরা স্কুলে যাই, স্কুলের দিকে যাই, কোনো কিছুর দিকে বুঝালে আমরা টু ইউজ করব। টু, এটা প্রেপোজিশন হিসেবে টু ব্যবহৃত হয়। উই গো টু স্কুল হবে উই গো এর পর টু দিবা, তারপরে স্কুল লিখবা, কারণ আমরা স্কুলের দিকে যাই, কোনো কিছুর দিকে যাওয়া বোঝাতে টু ব্যবহার করা হয়। উই গো টু স্কুল। তারপরে দে ওয়াচ টিভি, এটা যা আছে তাই লিখবা, দে ওয়াচ টিভি। ওকে, এইবার তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্ক কিন্তু করে দেখাতে হবে। হোমওয়ার্ক দেখো কি বলছে, নিজের দৈনিক কাজ সম্পর্কে 5টি বাক্য লিখো। তুমি দৈনিক কি কি কাজ করো সেগুলো সম্পর্কে মাত্র 5 সেন্টেন্স লিখবা। আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা একটু খেয়াল করো। এখানে লিখছি যে আই ড্যাশ এভরিডে। আই ড্যাশ এভরিডে, আমি ড্যাশ করি প্রতিদিন। কি করো বলো তো? আই গো টু স্কুল এভরিডে দিতে পারো, ঠিক আছে, অথবা আই ব্রাশ মাই টিথ এভরিডে দিতে পারো, অথবা আই রিড এভরিডে। আর কিছু দরকার নেই, জাস্ট রিডটা বসাও, আই রিড এভরিডে, হয়ে গেছে। আই ড্যাশ ইন দ্য মর্নিং, কি হবে? সকালে আমি কি করি? সকালে ঘুম থেকে উঠি। আই ওয়েক আপ ইন দ্য মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠি। ওকে, তারপর লিখেছে আই ড্যাশ অ্যাট স্কুল, আমি স্কুলে ড্যাশ করি। আই স্টাডি, জাস্ট এখানে স্টাডি দাও, আর কিছু লাগবে না, অথবা প্লে দাও, একই। আমি স্কুলে পড়াশোনা করি, আমি স্কুলে খেলি। ওকে, আই স্টাডি অ্যাট স্কুল, আমি স্কুলে পড়াশোনা করি। তারপরে আই ড্যাশ উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে ড্যাশ করি। তাহলে কি করো? প্লে, খেলা করো, তাহলে আই প্লে উইথ মাই ফ্রেন্ডস। তারপর লিখে আছে আই ড্যাশ অ্যাট নাইট, আই স্লিপ অ্যাট নাইট, আমি রাতে ঘুমাই, এখানে স্লিপ দিবা। আমি তো আমার মতো করে বলছি, তুমি তোমার মতো করে এই 5 সেন্টেন্স কমপ্লিট করে আমাকে জানাবা, দেখাবা। তো টুডেস চ্যালেঞ্জ, দেখো আজকের চ্যালেঞ্জ কি আছে তোমার জন্য। দৈনিক জীবন সম্পর্কে 1 মিনিট সিম্পল প্রেজেন্ট টেন্স বলার চেষ্টা করো। অর্থাৎ তুমি প্রতিদিন কি করতেছো, তোমার দৈনন্দিন যে রুটিনটা, সেটা তুমি সিম্পল প্রেজেন্ট টেন্সে 1 মিনিট বলবা। আশা করি পারবে। তো দেখো, আমরা কিন্তু স্পোকেন ইংলিশ ফর কিডস লেসন 21 শেষ করে ফেললাম, আর এই 21 নম্বর লেসনটা আমরা সাজিয়েছি এই নোটবুক থেকে। এমন আমরা 100 লেসন শিখবো, তোমাকে 100% ইংলিশ শিখিয়ে ছাড়বো ইনশাল্লাহ। আমার ক্লাসগুলো করো, ইংলিশ তুমি অটোমেটিক্যালি শিখে যাবে। তোমার চেষ্টা করো কিংবা না করো, ভিডিও দেখলেই তুমি ইংলিশ শিখে যাবে, আই গ্যারান্টি ইউ। সবাই অনেক বেশি ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।